প্রণাম বন্ধুরা, আজকে এসছি একদম একটা নতুন জায়গা। যে সমস্ত ভ্রমণ পিপাসু ব্যক্তিরা বোলপুর বা তারাপীঠ বেড়াতে আসছেন, বীরভূমকে জানতে আসছেন, তো আমি বলবো আপনারা এই জায়গাটাতেও একবার ভ্রমণ করে যান। আমি অলরেডি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি বোলপুর পুরন্দরপুর বা সিউড়ি রাস্তার মধ্যে বেহিরা কালীতলা। আজকে দেখাবো আপনাদেরকে নীল নির্জন ড্যাম্প। এটা আপনারা বোলপুর থেকে দুবরাজপুর হয়ে ইলামবাজার হয়ে আসতে পারবেন, আবার সিউড়ি হয়েও আসতে পারবেন। এখন দাঁড়িয়ে আছি ন্যাশনাল হাইওয়ে সিউড়ি বাইপাস রোডের ওখানে। তো বন্ধুরা, যাত্রাপথ এখান থেকে শুরু হচ্ছে। আপনারা যে সমস্ত দর্শনার্থীরা তারাপীঠ বেড়াতে যাচ্ছেন বা ফেরার পথে আসছেন, তাদের জন্য এই রাস্তার মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে, ঠিক আছে? রাস্তা যাবার পাশে একটা আখের দোকান পেয়ে গেছিলাম। রস দিন একটি ন্যাশনাল হাইওয়ে পাস করার পর আপনারা খুব সুন্দর একটা ফরেস্ট পেয়ে যাবেন। এটা রাস্তার পাশেই সিউড়ি ফরেস্ট এটা। তো বন্ধুরা, এই যে সোজা রাস্তা, এদিকে গেলে হবে না, এদিকে ডেস্টিনেশন হচ্ছে বক্রেশ্বর পাথরচাপড়ি। আমাদের আজকে লক্ষ্য হচ্ছে নীল নির্জন ড্যাম। তো আমাদেরকে বাঁ পাশের রাস্তাটা ধরতে হবে। এটা হচ্ছে পারুলিয়া। এই যে জঙ্গল আরম্ভ হলো আপনার শালবাগানের পরপর জঙ্গল পেয়ে যাবেন। এত সুন্দর মনোরম পরিবেশ, আর চারিদিকে গাছে ভর্তি, নির্জনতায় ভর্তি একদম। ফ্যামিলি বলুন, সিঙ্গেল বলুন, সকলেই আসতে পারবেন। সাধারণত বোলপুর ইলামবাজারে যে জঙ্গলটা চিনে থাকি, কিন্তু এছাড়াও বীরভূমে এটাও একটা বেশ ভালো বড় জঙ্গল আছে। আমি বোলপুর ইলামবাজার হয়ে দুবরাজপুর পরেই একটা রাস্তা আছে, আমি গুগল ম্যাপে আপনাদেরকে দেখিয়ে দেব। রাস্তায় যেতে যেতে আমি হঠাৎ করে কিছু সর্ষের ভুঁই, মানে সর্ষে জমি দেখতে পেলাম। দেখুন ছায়াকুল কালো কালো দেখায় আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এইটা হ্যাভি মিষ্টি এবং টক হয়, খেতেও দুর্দান্ত লাগে। আমাদের বীরভূমের ভাষায় ছায়াকুল বলে, অনেক জায়গাতে বঁচিও বলে থাকে। তা একটু খারাপ আছে, গাড়ি নিয়ে আসলে পরে আপনার একটু হয়তো অসুবিধা হবে, কিন্তু এই যে জঙ্গল, এই যে প্রকৃতির গাছপাল্লায় ভর্তি, আপনার সে কষ্ট লাঘব করে দেবে। নীল নির্জন ঢোকার মোটামুটি 500 থেকে 1 কিলোমিটার পর্যন্ত এই জঙ্গল পেয়ে যাবেন আপনারা। একদম নির্জন, পাতা পড়ার শব্দ পর্যন্ত পেয়ে যাবেন আপনারা। তবে দুবরাজপুর থেকে যদি আপনারা আসেন তাহলে এই জঙ্গলটা পাবেন না। দুবরাজপুর থেকে গেলে এই জঙ্গল পাবেন না। এই জঙ্গল পেতে গেলে আপনাদেরকে সিউড়ি হয়ে আসতে হবে। আমরা চলে এসেছি বক্রেশ্বর ড্যাম বা নীল নির্জন ড্যাম্পে। বিশাল এক জলাধার, এর শেষ যে কোনখানে বলা খুব মুশকিল। আর সবথেকে বড় কথা হচ্ছে যে একটা ঠান্ডা, মানে আপনার ওই যে বরফ থেকে হালকা ঠান্ডা আসে না, সেই ঠান্ডাও একটা হাওয়া পাওয়া যাচ্ছে। আর এই দেখুন প্রচুর পাখিও আছে জলের মধ্যে, হয়তো দেখতে পাচ্ছেন, একটু জুম করলে হয়তো বুঝতে পারবেন যে পাখি আছে, অনেক রকম হাঁসও আছে। সব থেকে বড় বিষয় হচ্ছে জলের শব্দটা শুনুন। নীল নির্জন ড্যাম মূলত বক্রেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য জল সরবরাহের উদ্দেশ্যে প্রায় 15 বছর আগে তৈরি হয়েছিল। এটা একটা বিশাল জলাধার, আপনি গাড়ি চালিয়ে প্রায় 1 কিলোমিটার ধরে রাস্তা শেষ করতে পারবেন না। এখানে বোটগুলোতে ছবি দেওয়া আছে, কি কি পাখি এখানে আসে তার নিদর্শন দেওয়া আছে। পাচ্ছেন আপনারা বড় বড় হাঁস। এখানে অনেক জায়গাতেই লেখা আছে যে বন্য যে সমস্ত প্রাণী বা পশু রয়েছে, পাখির মারা তো নিষেধ অবশ্যই, কিন্তু তাদেরকে ডিস্টার্বও করা যাবে না। তো আমি চেষ্টা করছি যতটা পারা যায় আপনাদেরকে তুলে ধরবা, দেখাবা। দেখতে পাচ্ছেন অবশ্যই, আশা করি সকলেই। দেখুন এখানে প্রায় 7 থেকে 8 রকমের পাখি আছে, বেশিরভাগই সব জলচর। আমি এই জায়গাটা আসলাম, আপনার দেখুন ওই যে ওপরে দেখতে পাচ্ছেন, আর ওখান থেকে গাড়ি চালিয়ে একদম পুরোপুরি এই সাইডে আম বাগানে এসেছি, ঠিক আছে? এই আম বাগানটাতে পিকনিকও করা হয়, আমি দেখাবো।
আমাদের বিএড কলেজের বন্ধুদের হয়তো মনে আছে কিনা আমি জানি না, এক্স্যাক্টলি এই জায়গাটাতেই আমরা পিকনিকটা করেছিলাম। এই জায়গাটাতেই বিশাল আনন্দ হয়েছিল। আর গ্র্যাজুয়েশনে পড়ার সময় আর একটু ভিতর করে ওই দিকটা করে আমরা পিকনিক করেছিলাম। সত্যি কথা বলতে বন্ধুরা, কখনো এভাবে নিজেকে প্রকৃতির মধ্যে কখনো কাটিয়েছেন? এই যে ধরুন পাখি, ওই যে ওই যে ওই যে চলে গেল একটা সাপ, আর কত হাঁস তার ঠিক নেই কো, নানান রকম। তার মধ্যে থেকে এভাবেই নিজেকে ধরুন প্রকৃতির মধ্যে কাটানো। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি ভাবি ভগবানের কি অপূর্ব সৃষ্টি। চায়ে চুমুক দিতে দিতে আমার ইচ্ছা করছে একটা কবিতা পাঠ করা। নীল চক্রবর্তীর কবিতাটি। তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না, আমি বুঝেছিলাম তুমি সময় চাইছো। তুমি বলেছিলে আকাশে কত মেঘ করেছে, দেখো আমি বুঝেছিলাম তোমার মন খারাপ। ছোট্ট একটি পার্কেরও সন্ধান দিয়ে দিচ্ছি, দেখতে পারেন। খুব সুন্দর জায়গা, মানে নীল নির্জনের দৃশ্য দেখার পরে পার্কেও একটু আনন্দ উপভোগ করতে পারবে। বৃদ্ধ করিম খাঁ নেই, সুস্তা নদীও নেই, পারস্যের রমণীরাও নেই, আর হায়দ্রাবাদের নিজাম সরকারও নেই। আছে এখানে এক শূন্য প্রকৃতির মধ্যেও সোনাঝুরি গাছ, বন তুলসী, আপনার শাল গাছ। আমার হাতে যে বইটি আছে দেখুন, দেখায় রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের বই। একটি সবথেকে প্রিয় গল্প হচ্ছে ক্ষুধিত পাষাণ। লেখককে যেভাবে জড়িয়ে রেখে পাষাণের যে প্রাসাদের যে খিদের অভাব যেভাবে লেখককে টেনে ধরেছিল, আপনি চাইলেও এই প্রকৃতির মধ্যে নিজেকে দেখবেন। কেন জানি না, আমার মনে হচ্ছে এই প্রকৃতিও আপনাকে যেন জড়িয়ে ধরবার চেষ্টা করছে। কখনো কখনো এভাবেও বই পড়াটা আমার মনে হয় দরকার। আসলে আমরা তো বই এখন পড়ি ওই মানে গিলে নিয়ে সেটাকে উগড়ে দিই। তো সাহিত্য জানতে গেলে বা আমার মনে হয় সাহিত্যকে পান করতে গেলে কিছুটা প্রকৃতির আশ্রয় নেওয়াটা দরকার। হ্যাঁ, এরকম পরিবেশ নাও হতে পারে, কিন্তু করে নেওয়া যেতেই পারে।